বন্ধুরা আসসালামু আলাইকুম। মুভি এক্সপ্লেইন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দীর্ঘদিন যাবৎ আপনি যাকে নিজের বেস্ট ফ্রেন্ড ভেবে এসেছেন, সে যদি একদিন আপনার সাইকো লাভারে পরিণত হয়, তাহলে ব্যাপারটা কেমন হবে? হঠাৎ যদি জানতে পারেন এই বেস্ট ফ্রেন্ডটি আপনার পুরো ঘরে ক্যামেরা লাগিয়ে রেখেছে এবং এতদিন যাবৎ আপনার ওপর নজর রেখে আসছিল গোপনে, সেই সাথে আপনাকে পাওয়ার জন্য একে একে করে চলেছে মার্ডার, তাহলে এমন পরিস্থিতিতে এই সাইকোর বেস্ট ফ্রেন্ডের হাত থেকে আপনি নিজেকে কিভাবে বাঁচাবেন? আজকের গল্প এই মেয়েটির, যে কিনা তার সাইকোর বেস্ট ফ্রেন্ডের হাত থেকে বাঁচার জন্য খেলে অসংখ্য মাইন্ড গেম। আর এই মাইন্ড গেমগুলো এতটাই টুইস্টের যা আপনার ব্রেনকে এলোমেলো করে দেবে। তাই চলুন কোনো স্পয়লার না দিয়ে সরাসরি চলে যাওয়া যাক গল্পের দিকে। গল্পের শুরুতেই আমরা একজন মেয়েকে সুইমিং পুলে সাঁতার কাটতে দেখতে পাই, যার নাম ছিল সত্যিয়া। এখন গোসলের পর সে অফিসে যাওয়ার জন্য রেডি হয়। সে যখন গাড়িতে ছিল তখন তার ড্রাইভার মিশ্রা তার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন সে সত্যিয়াকে কিছু বলতে চায়। সত্যিয়া যখন এই ব্যাপারে জিজ্ঞাসা করে তখন মিশ্রা বলে, কাল দীপাবলি। তার পুরো কথা না শুনেই সত্যিয়া বলে যে সে তো তাকে আগে দীপাবলি বোনাস দিয়ে দিয়েছে। তখন মিশ্রা বলে সে যেমনটি ভাবছে বিষয়টি তেমন নয়। আসলে পুরো দিন ব্যস্ত থাকায় মিশ্রা তার বাচ্চাদের জন্য পোশাক কিনে দিতে পারেনি, তাই আজ তার একটু দ্রুত ছুটির প্রয়োজন। তখন সত্যিয়া বলে যে আজ রাত 2টোয় তার ফ্লাইট আছে, তাই আজ সে মিশ্রাকে ছুটি দিতে পারবে না। অন্যদিকে আমরা রাকেশ নামক একজন ছেলেকে দেখতে পাই। রাকেশের কাছে একটি মেসেজ এসেছিল যেখানে বলা হয়েছিল রাকেশের আজ রাত 2টোয় ফ্লাইট কনফার্ম হয়ে গিয়েছে। এটা সেই ফ্লাইটটি ছিল যেটাই করে সত্যিয়া যাওয়ার কথা ছিল। এদিকে সত্যিয়া তার অফিসে পৌঁছে যায়। অফিসে প্রবেশ করার আগে সে মিশ্রাকে বলে মিশ্রা যেন তার পরিবারের জন্য শপিং করে আসে। শপিং শেষে সে যেন তার ফ্লাইটের জন্য তাকে পিক করতে আসে। আর এই সময়ের মধ্যে যদি সত্যিয়াকে কোথাও যেতে হয় তাহলে সে নিজেই চলে যাবে। তাই মিশ্রার কাছ থেকে গাড়ির চাবিটা সে চায়। তখন মিশ্রা তাকে মনে করিয়ে দেয় যে তার কাছে অলরেডি একটি ডুপ্লিকেট চাবি রয়েছে। এরপর সত্যিয়া যখন অফিসের লিফটে ওঠে তখন তার দেখা হয় রাকেশের সাথে। রাকেশ সত্যিয়ার কলিগ হওয়ার পাশাপাশি বেস্ট ফ্রেন্ডও ছিল। রাকেশ সেখানে সত্যিয়াকে দীপাবলি উপলক্ষে একটি গিফট বক্স দেয় যেখানে কিছু আতশবাজি ছিল। সাথে সে সত্যিয়াকে তার ফেভারিট চকলেট ব্লিশও দেয়। আর ঠিক তখনই ঘটনা চলে যায় একদিন আগে। আমরা দেখতে পাই গতদিন সন্ধ্যার সময় অফিসে পার্টি চলছিল, যেখানে অফিসের সব হাই প্রোফাইল লোকদেরকে ইনভাইট করা হয়েছিল। সত্যিয়া রাকেশকেও বলে তার সাথে ওই পার্টিতে যাওয়ার জন্য। তবে শুরুতে রাকেশ যেতে রাজি হচ্ছিল না, কারণ সে এই অফিসের সামান্য একজন স্টাফ ছিল। তবে সত্যিয়া তাকে জোর করতে থাকে তার সাথে ওই পার্টিতে যাওয়ার জন্য, যার ফলে রাকেশ রাজি হয়ে যায় এবং সত্যিয়ার সাথে চলে যায় উপরের পার্টিতে। এই পার্টির একটা কর্নারে একেবারে অন্ধকার ছিল। সেখানে একটা টেবিলের ওপর একটি আলো জ্বলছিল, যা দেখে সত্যিয়া কৌতূহলবশত সেই দিকে এগিয়ে যায়। সে সেখানে ওই টেবিলের ওপর একটি চিঠি দেখতে পায় যেখানে লেখা ছিল তার পেছনে তার ভবিষ্যৎ অপেক্ষা করছে। যা দেখে সত্যিয়া যখনই পেছনে ফিরে তাকায় তখনই তার বয়ফ্রেন্ড বিশাল তাকে রিং দিয়ে বিয়ের জন্য প্রপোজ করে। সত্যিয়া এতে করে একেবারে হতবাক হয়ে যায়। সে তাকে বিয়ে করতে রাজিও হয়ে যায়, কেননা সে বিশালকে প্রচণ্ড ভালোবাসত। আর এরপর তারা দুজনে একে অপরকে জড়িয়ে ধরে, যা রাকেশের মোটেও ভালো লাগে না। যার ফলে আমরা বুঝতে পারি যে তাদের তিনজনের মধ্যে আসলে লাভ ট্রায়াঙ্গেলের সৃষ্টি হয়েছিল। রাকেশকে সত্যিয়া বেস্ট ফ্রেন্ড মনে করলেও আসলে রাকেশ মনে মনে সত্যিয়াকে অনেক পছন্দ করত। এখন দৃশ্য বর্তমানে ফিরে আসে এবং রাকেশ সত্যিয়াকে তার ওই প্রপোজের ব্যাপারটা নিয়ে খোঁচা মেরে কথা বলে। তবে সত্যিয়া এটাকে গায়ে বাঁধায় না, কারণ বেস্ট ফ্রেন্ডরা তো এরকম কথা বলেই থাকে। এখন সত্যিয়া রাকেশকে জানায় যে আজ তার একটি ফ্লাইট আছে। তখন রাকেশ বলে আজ তারও একটি ফ্লাইট আছে, যা শুনে সত্যিয়া তাকে জিজ্ঞাসা করে ফ্লাইটের সময় কখন। উত্তরে রাকেশ যখনই জানায় যে ফ্লাইটের সময় রাত 2টা, তখন সত্যিয়া অনেক খুশি হয়ে যায়, কারণ তার বেস্ট ফ্রেন্ডও তার সাথে একই ফ্লাইটে দিল্লিতে যাচ্ছে। তবে সত্যিয়ার সাথে বিশালও যাচ্ছিল, যা এমনিতেই রাকেশের ভালো লাগার কথা নয়। এখন তাদের ফ্লোরে পৌঁছানোর পর তারা একে অপরের ক্যাবিনে চলে যায়। যাওয়ার আগে রাকেশ সত্যিয়াকে আবারও একটি চকলেট দেয়। শুরুতে তো সত্যিয়া তা নিতে চাচ্ছিল না, তবে লোভ সামলাতে না পেরে সে রাকেশের থেকে চকলেটটি নিয়ে নেয়। এখানে আমরা জানতে পারি যে এই চকলেটটি সত্যিয়ার খুব প্রিয় ছিল এবং রাকেশ প্রায় প্রতিদিনই সত্যিয়াকে এই চকলেট দিত। এখন রাকেশ যায় তার কেবিনে।
যেখানে অনেকগুলো সিসিটিভি মনিটর ছিল। সাথে ছিল একটি গোল্ডফিশ, যার নাম ছিল আঞ্জলি। তবে কেন এই গোল্ডফিশটার নাম আঞ্জলি, এটা আমরা মুভির শেষে জানতে পারবো। রাকেশ দেখতে পায় যে বিশাল অফিসে আসছে, আর অফিসে এসে সে সত্যিয়ার সাথে ফ্লার্টিং করা শুরু করে দেয়। সত্যিও তার সাথে খুব ভালো সময় কাটাচ্ছিল, যা দেখে রাকেশের একটুও ভালো লাগে না। এখন লাঞ্চ ব্রেকে বিশাল রাকেশকে তার কাছে ডেকে পাঠায়। সে তাকে জানায় যে গতকাল সত্যিয়াকে প্রপোজ করার চিন্তায় সে ফ্লাইট বুক করতে পারেনি, ফলে তার কালকে সত্যিয়ার ফ্যামিলির সাথেও কথা বলা হবে না। তাই সে রাকেশকে জিজ্ঞাসা করে যে সে এখন কি করবে। তবে সে তো জানতই না যে ফ্লাইটের লাস্ট টিকিটটি রাকেশ ইচ্ছে করে নিজের জন্য কিনে রেখেছিল, যাতে করে বিশাল সত্যিয়ার সাথে না যেতে পারে। এখন রাকেশ বলে যে সত্যিয়ার কাছে এই সত্যটা লুকিয়ে লাভ নেই, তাই সে জন্য সত্যিয়াকে সত্যিটা বলে দেয়। সাথে সে সত্যিয়াকে খুশি করার কিছু টিপসও দেয়। সে বলে যে বিশাল যেন একটি লিলি ফুলের বাকিটির সাথে বিলিশ চকলেট দেয় সত্যিয়াকে, তাহলে সত্যিয়া অনেক খুশি হয়ে যাবে। বিশাল রাকেশকে তার টিপসের জন্য ধন্যবাদ জানায়। সাথে এও বলে যে রাকেশ সত্যিয়াকে তার থেকেও বেশি চেনে, তারপরেও একমাত্র রাকেশই পারে সত্যিয়াকে খুশি রাখতে, যা শুনে রাকেশের ভালোই লাগে। তবে বিশাল বুঝে উঠতে পারে না যে ফ্লাওয়ার বাকেট কে এনে দেবে, কারণ সে তো এখন অফিসে ব্যস্ত থাকবে। তবে রাকেশ তাকে এই চিন্তা করতে বারণ করে এবং বলে এই ব্যবস্থা সেই করে দেবে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। বিশাল এবং রাকেশ অফিসের নতুন জিমের ব্যাপারে কথা বলছিল। রাকেশ তার কাজ শেষ করে বাসায় চলে যেতে চায়, তবে বিশাল তাকে ফ্লাওয়ার বাকিটির কথা মনে করিয়ে দেয়। উত্তরে রাকেশ বলে যে সে মিশ্রাকে বলে দিয়েছে ফ্লাওয়ার বাকিটটি আনার জন্য, যা শুনে বিশাল কিছুটা নিশ্চিন্ত হয়। আর এরপর সে সত্যিয়াকে কল করে। অন্যদিকে সত্যিয়া তার কেবিনের বাহিরে ছিল, যে কারণে সে বিশালের কলে শব্দ শুনতে পায় না। সত্যিয়া তার এক সিনিয়র কলিগের সাথে কথা বলছিল, যার নাম ছিল অ্যান্থনি। সে সত্যিয়াকে একটি গিফট দেয় দীপাবলি উপলক্ষে। তাছাড়া অ্যান্থনি সত্যিয়াকে তার বিয়ের ব্যাপারেও শুভকামনা জানায়। সত্যিয়া তাকে গিফটের জন্য ধন্যবাদ জানায় এবং জিজ্ঞাসা করে সে কি দীপাবলিতে তার বাড়িতে যাবে কি না। উত্তরে অ্যান্থনি বলে তার কোনো পরিবার নেই যাদের সাথে দীপাবলি উদযাপন করতে পারবে, আর এই অফিসই তার পরিবার, তাই সে অফিসের অতিরিক্ত কাজ করে এরপর বাসায় যাবে। এখন অ্যান্থনির সাথে কথা শেষ করে সত্যিয়া আবারও তার কেবিনে চলে আসে। ওই সময় সে বিশালের মিস কল দেখতে পায়। সে বিশালকে কল ব্যাক করে, তবে বিশাল তার ধরছিল না। তাই সে বিশালকে অনেকগুলো টেক্সট মেসেজ পাঠাতে থাকে। তখন সেখানে রাকেশও চলে আসে, যাকে দেখে সত্যিয়া কিছুটা ভয় পেয়ে যায়, কারণ রাকেশ আচমকা তার পিছনে এসে দাঁড়িয়েছিল। সত্যিয়া রাকেশকে জিজ্ঞাসা করে যে সে এখানে কি করছে। উত্তরে রাকেশ বলে যে সে সত্যিয়াকে গুড বাই জানাতে এখানে এসেছে। ওই সময় রাকেশ লক্ষ্য করে যে সত্যিয়া কিছুটা চিন্তিত, তাই সে এই ব্যাপারে সত্যিয়াকে জিজ্ঞাসা করে। তখন উত্তরে সত্যিয়া তাকে সব খুলে বলে যে বিশাল তাকে কল করেছিল, এখন আর তার কল ধরছে না, এমনকি তার মেসেজও সিন করছে না। তাই রাকেশ তাকে বেশি চিন্তা করতে মানা করে এবং বলে যে বিশাল খুব শীঘ্রই তাকে কল ব্যাক করবে। এরপর রাকেশ আবারও সত্যিয়াকে তার ফেভারিট চকলেট দেয়, যা সত্যিয়া সাথে সাথেই খেয়ে নেয়। তবে এখানে লক্ষণীয় ব্যাপার হচ্ছে এই চকলেটের প্যাকেটটি আগের থেকেই খোলা ছিল, যে ব্যাপারে সত্যিয়া খেয়াল করে না। এখন এরপর রাকেশ অফিস থেকে বের হওয়ার সময় মিশ্রাকে কল করে গাড়ির সামনে ফুল নিয়ে দাঁড়াতে বলে। এদিকে সত্যিয়া বিশালের জন্য অপেক্ষা করতে করতে তার কেবিনেই ঘুমিয়ে পড়ে, কারণ বিশালও তার সাথে ফ্লাইটে যাওয়ার কথা ছিল। তবে বিশাল তো তাকে ফ্লাইট ক্যান্সেলের ব্যাপারে কিছুই জানায়নি। দেখতে দেখতে 11টা বেজে যায়। ততক্ষণে পুরো অফিস ফাঁকা হয়ে গিয়েছিল, আর তখন গিয়ে সত্যিয়ার ঘুম ভাঙে। তবে এখনও বিশালের কোনো মেসেজের রিপ্লাই আসেনি। তাই সত্যিয়া মিশ্রাকে কল করে, তবে মিশ্রাও তার কল রিসিভ করছিল না। তাই সত্যিয়া নিজেই পার্কিং লটে গিয়ে মিশ্রাকে খুঁজতে শুরু করে, কিন্তু মিশ্রা সেখানে কোথাও ছিল না। তাই সে অফিসের সিকিউরিটি গার্ডের কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে যে সে কি কোথাও মিশ্রাকে দেখেছে কি না। জবাবে সিকিউরিটি গার্ড না বলে। সিকিউরিটি গার্ড তাকে জিজ্ঞাসা করে যে সত্যিয়া আরও কিছুক্ষণ অফিসে থাকবে কি না, কারণ এখন ওই সিকিউরিটি গার্ডের ডিনার ব্রেকের সময় ছিল। সত্যিয়া জানায় যে সে এখনই চলে যাবে। এছাড়া সত্যিয়া এটাও জানতে পারে যে ডিনারে যাওয়ার আগে সিকিউরিটি গার্ড পুরো অফিস লক করে যাবে। তবে সত্যিয়া যেহেতু গ্যারেজের ওই পাশ দিয়ে বের হবে, তাই সে সিকিউরিটি গার্ডকে লক করে চলে যেতে বলে। মিশ্রা যেহেতু ছিল না, তাই সত্যিয়া একাই গাড়ি চালানোর সিদ্ধান্ত নেয়। সত্যিয়া পার্কিং লট হতে বেরোনোর সময় দেখতে পায় পার্কিং লটের গেটটি বন্ধ।
তাই সে তার আইডি কার্ড দিয়ে গেটটি খোলার চেষ্টা করে, তবে গেটটি কোনো মতেই খুলছিল না। কোনো উপায় না পেয়ে সত্যিয়া আবারও অফিসে ফিরে আসে। ততক্ষণে গার্ড অফিসটি লক করে চলে গিয়েছিল। এতে করে এখন আর এই সাইড দিয়ে বের হওয়ার কোনো উপায় ছিল না, যার ফলে এখন সত্যিয়া পুরোপুরিভাবেই এই অফিসে আটকে পড়েছিল। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো সত্যিয়ার আইডি কার্ডটি কোনো কাজ করছিল না। তাই সে অফিসে অ্যান্থনিকে খুঁজতে থাকে, কারণ অ্যান্থনি বলেছিল যে তার কাজ শেষ হতে দেরি হবে। অ্যান্থনিকে খুঁজতে খুঁজতে সত্যিয়া তার কেবিনে গিয়ে পৌঁছায়। অ্যান্থনিকে তার কেবিনে না পেয়ে সত্যিয়া তাকে কল করে, আর ঠিক তখনই অ্যান্থনির টেবিলের ড্রয়ারের ভেতর থেকে ফোনের রিংটং ভেসে আসে, যা থেকে সত্যিয়া মনে করে অ্যান্থনি হয়তো বা মোবাইল রেখেই বাড়িতে চলে গিয়েছে। আর এই কারণে সত্যিয়া অনেকক্ষণ ধরে অফিসে ঘোরাঘুরি করতে থাকে, আর তার কাছে ফ্লাইটের রিমাইন্ডার মেসেজও আসতে থাকে, যা তাকে আরও বেশি চিন্তায় ফেলে দিচ্ছিল। সে অনেকবার বিশালকে কল করে, তবে বিশাল তার কল রিসিভ করে না। তাই সে একটি ক্যাব বুক করে, তবে তার আগে তাকে এই অফিস থেকে বেরোতে হবে। তাই সে আর কাউকে না পেয়ে রাকেশকে কল করে। সৌভাগ্যবশত রাকেশ তার কল রিসিভ করে। কিছুক্ষণ পর রাকেশ অফিসের বাইরে চলে আসে, তবে অফিসের সামনের দরজা কোনো মতে খোলা সম্ভব ছিল না। তাই রাকেশ সত্যিয়াকে পার্কিং লটে আসতে বলে। সে সেখানে পৌঁছে তার আইডি কার্ডের মাধ্যমে পার্কিং লটের দরজাটি আনলক করে ফেলে, যার ফলে সত্যিয়া কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। সে রাকেশকে জানায় যে কিছুক্ষণের মধ্যে তার ক্যাব এখানে চলে আসবে, তবে তার জিনিসপত্র অনেক ভারী ছিল, যা তার গাড়িতেই রাখা ছিল। তাই সে সেগুলো বের করার জন্য রাকেশের কাছে সাহায্য চায়। রাকেশ প্রথমে একাই যেতে চাইছিল গাড়ি থেকে জিনিসগুলো আনার জন্য, তবে সত্যিয়ার বারবার জেদ করার কারণে রাকেশকে তাকে নিয়ে যেতে হয়। সত্যিয়া চলে যায় গাড়ির কাছে এবং রাকেশ পিছে থেকে বারবার বিশালকে কল করতে থাকে। এদিকে যখনই সত্যিয়া গাড়ির ডিক্কি খোলে তখনই সেখানে সে দেখতে পায় মিশ্রার লাশ, যা থেকে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। ওই মুহূর্তে রাকেশ তাকে সামলায় এবং তাকে নিয়ে দ্রুত ওই পার্কিং লট থেকে পালানোর চেষ্টা করে। তবে এবার দরজা ভেতর থেকে খোলার সময় রাকেশের আইডি কার্ডও কাজ করছিল না, ফলে তারা দুজনে এই অফিসে ফেঁসে যায়। তারা ওই অফিসে অন্য কারো আইডি কার্ড খুঁজতে থাকে, যার মাধ্যমে তারা সেখান থেকে বের হতে পারবে। তবে এভাবে মিশ্রার মৃত্যুতে সত্যি একেবারে পাগলের মতো হয়ে গিয়েছিল, কেননা মিশ্রা বেশ কিছু বছর ধরে তার সাথে কাজ করছিল, আর মিশ্রার এভাবে মৃত্যুর জন্য সত্যিয়া নিজেকে দায়ী মনে করছিল। এখন এভাবে নিজেকে দায়ী করতে দেখে রাকেশ আর চুপ থাকতে পারে না। সে এখানে বলে ফেলে যে মিশ্রা হয়তোবা মনে করেছিল যে সত্যি আজ ফ্লাইটের জন্য জলদি জলদি বেরিয়ে যাবে, তাই সে নিজের ছুটি বাদ দিয়ে অনেক আগে থেকেই সত্যিয়ার জন্য অপেক্ষা করছিল। এ কথা শুনে সত্যিয়া অনেক অবাক হয়ে যায়, কারণ মিস্টার আজ ছুটি এবং ফ্লাইটের জন্য এখানে আসার ব্যাপারে সে বাদে আর কেউই জানতো না। তাহলে রাকেশ কিভাবে এই ব্যাপারে জানলো? তার কি তাহলে মিশ্রার সাথে দেখা হয়েছিল? সত্যিয়ার এখানে রাকেশের উপর সন্দেহ হয়, তাই রাকেশকে এ ব্যাপারে জিজ্ঞাসা করে। তবে তার আগে রাকেশ তার মুখে ক্লোরোফর্মের রুমাল চেপে ধরে। এবার বেরিয়ে আসে রাকেশের আসল রূপ। সে সত্যিয়াকে বলে যে সে মিশ্রাকে মারতে চায়নি, এমনকি সে মিশ্রাকে সেখান থেকে চলে যেতে বলেছিল, তবে মিশ্রা সেখান থেকে যায়নি, তাই তাকে না চাইতেও মিশ্রাকে মেরে ফেলতে হয়েছে। যা শুনে বোঝাই যাচ্ছিল যে রাকেশ সত্যিয়াকে পাওয়ার জন্য একেবারে উন্মাদ হয়ে গিয়েছিল। সে এখানে অজ্ঞান সত্যিয়ার কাছে নিজের ভালোবাসার ব্যাপারে কনফেস করে, আর এরপর সে তার লাভ স্টোরির ব্যাপারে আমাদের সবাইকে শোনাতে শুরু করে। দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে। রাকেশ যেদিন প্রথমবারের মতো অফিসে জয়েন করেছিল সেদিনই তার সাথে দেখা হয়েছিল সত্যিয়ার। সত্যিয়া তাকে তার নাম জিজ্ঞাসা করেছিল, তবে শুরুতে রাকেশ তার নাম বলতে লজ্জা পাচ্ছিল, কারণ রাকেশের মতে তার নামটি অনেক পুরনো এবং শুনতেও ভালো লাগে না। তবু সে সাহস করে সত্যিয়াকে তার নাম বলে। সত্যিয়াও এখানে তাকে অবাক করে দিয়ে তার নামের প্রশংসা করে। সেই সাথে তার যে পুরনো দিনের নাম, পুরনো দিনের ভালোবাসার গল্পগুলো ভালো লাগে এটাও প্রকাশ করে, যা শুনে রাকেশ একেবারে তার উপর লাট্টু হয়ে যায়, কেননা তার নিজেরও ওল্ড স্কুল লাভ অনেক পছন্দ ছিল। রাকেশ প্রতিনিয়ত সত্যিয়াকে তার প্রতিটি কাজে সাহায্য করে যেত এবং এভাবে আস্তে আস্তে তাদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে উঠতে থাকে। সত্যিয়ার জন্য রাকেশ পরিণত হয় তার বেস্ট ফ্রেন্ডে। তবে রাকেশের জন্য সত্যিয়া তো তার ভালোবাসা ব্যতীত অন্য কিছুই ছিল না। সে যে কোনো ওয়েতে সবসময় সত্যিয়ার উপর নজর রাখত। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সে সত্যিয়ার প্লে স্টোরগুলো দেখে নেয় এবং সেখানে যেতে শুরু করে, ফলে প্রায় সময় তাদের দুজনের দেখা হতো। শুধুমাত্র সত্যিয়ার সোশ্যাল অ্যাকাউন্টই নয়, বরং সত্যিয়ার পুরো পরিবারের সকলের সোশ্যাল অ্যাকাউন্টই স্টক করত রাকেশ,
যাতে করে সে সত্যিয়ার ব্যাপারে সব কিছু জানতে পারে। এভাবে সে জানতে পারে যে সত্যিয়ার শিব অনেক পছন্দ, তাই সে সত্যিয়ার জন্মদিনে একটি শিব পুতুল উপহার দেয়, যা সত্যিয়ার অনেক পছন্দ হয়। তবে সে জানতই না যে এটি কোনো সাধারণ পুতুল ছিল না, কারণ এই পুতুলের ভিতরে রাকেশ একটি ক্যামেরা সেট করে রেখেছিল। রাকেশ সেই পুতুলের মাধ্যমে সত্যিয়াকে দিনরাত 24 ঘন্টা দেখত। সে সত্যিয়ার প্রেমে এতটাই পাগল হয়ে গিয়েছিল যে সত্যিয়া যখন খাবার খেতে বসতো, সেও তখন খাবার খেতে বসতো। সে যখন গোসলে যেত, তখন রাকেশও গোসলে যেত। সে যখন ঘুমাতে যেত, তখন রাকেশও ঘুমাতে যেত। অর্থাৎ দুটো আলাদা আলাদা জায়গায় থেকেও রাকেশের জন্য তারা একসাথেই ছিল। তবে শুধুমাত্র ড্রয়িং রুম থেকে নজর রাখা তার জন্য যথেষ্ট ছিল না। সে তো বেডরুমে তার উপর নজর রাখতে চাইছিল, আর এই সুযোগ সে খুব শীঘ্রই পেয়ে যায় যখন সত্যিয়ার কম্পিউটারে কিছু প্রবলেম দেখা দেয়। আর যেহেতু তার বেস্ট ফ্রেন্ড রাকেশ এই ব্যাপারে এক্সপার্ট ছিল, তাই সে রাকেশকে তার বাড়িতে ডাকে এই প্রবলেম ফিক্সড করার জন্য। আর রাকেশ এখানে এসে প্রবলেমটি ফিক্সড করার নামে তার কম্পিউটার স্পাইওয়ার সফটওয়্যার ডাউনলোড করে দেয়, যার মাধ্যমে এখন সে সত্যের প্রতিটি কর্মকাণ্ডের উপর নজর রাখতে পারছিল। শুধুমাত্র কম্পিউটারেই নয়, সত্যিয়ার ল্যাপটপ থেকে সব কিছুর উপরে তার এখন কন্ট্রোল ছিল, যে ব্যাপারে সত্যিয়ার কোনো ধারণাই ছিল না। এখন রাকেশের একটাই মাত্র উদ্দেশ্য, আর সেটা হলো যে কোনোভাবে সত্যিয়াকে নিজের করে নেওয়া। এখন এভাবে বেশ কিছুদিন কেটে যায়। প্রতি রাতের মতো ওই রাতেও রাকেশ সত্যিয়ার জন্য অপেক্ষা করছিল। তবে বেশ রাত হয়ে যাওয়ার পরও সত্যিয়া বাড়িতে আসেনি। হঠাৎই সত্যিয়া বাড়িতে আসে, তবে একা নয়, সাথে ছিল তার বয়ফ্রেন্ড বিশাল। তারা একে অপরের সাথে অনেক ঘনিষ্ঠ অবস্থায় ছিল, যা দেখে রাকেশের মন ভেঙে যায়। তার মধ্যকার সাইকোলাভার যেন তীব্র আকার ধারণ করে। এর উপর আবার গতদিন যখন বিশাল সত্যিয়াকে বিয়ের জন্য প্রপোজ করে, তখন তার সহ্যের বাঁধ একেবারেই ভেঙে যায়। সে ঠিক করে নিয়েছিল যে সে যে কোনো মূল্যে সত্যিয়াকে নিজের করে নেবে। এখন দৃশ্য বর্তমানে ফিরে আসে। সত্যিয়ার মোবাইলে ক্যাব ড্রাইভারের কল আসে, যা রাকেশ রিসিভ করে ক্যান্সেল করে দেয়। আর এরপর আমরা দেখতে পাই সত্যিয়া এখন একটি ক্যাবিনেটের মধ্যে বন্দি অবস্থায় রয়েছে। রাকেশ তার জ্ঞান ফেরার জন্য অপেক্ষা করছিল, আর ঠিক তখনই সে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে দেখতে পায় ডিনার ব্রেকের পর সিকিউরিটি গার্ড আবারও অফিসে ফিরে এসেছে। তাই সে তার ড্রয়ার থেকে একটি হাতুড়ি বের করে নেয় এবং সেটা নিয়ে চলে যায় সিকিউরিটি গার্ডকে মারতে। এদিকে কিছুক্ষণের মধ্যে সত্যিয়ার জ্ঞান ফিরে আসে। সে আস্তে আস্তে করে সব কিছুই বুঝতে পারে যে ঠিক কিভাবে রাকেশ তার পরিকল্পনা বাস্তবায়ন করেছে। এমনি এমনি সত্যিয়া তখন ঘুমিয়ে পড়েছিল না, বরং রাকেশের দেওয়া ঘুমের ওষুধ মেশানো চকলেট খেয়ে সে ঘুমিয়ে পড়েছিল। আর এই কারণে মূলত ওই চকলেটের প্যাকেটের মুখ খোলা ছিল। আর যেহেতু মিশ্রা থাকলে সত্যিয়া কখনোই রাকেশকে কল করবে না, তাই সে আগে মিশ্রাকে পথ থেকে সরিয়ে দিয়েছিল। আর এরপর সে মিশ্রাকে মেরে বাইরে অপেক্ষা করছিল যে কখন সত্যিয়া তাকে কল করে অফিসে ডাকবে। সে জানতো এই গাড়ির ডিকিতে মিশ্রার লাশ রয়েছে, আর এই কারণে সে সত্যিয়াকে নিয়ে ওই গাড়ির কাছে যেতে চাইছিল না। এখন সত্যিয়া এসব কিছু ভাবছিল, এরই মধ্যে রাকেশ রক্তাক্ত অবস্থায় সেখানে ফিরে আসে, যাকে থেকে বোঝাই যাচ্ছিল যে সে নিশ্চয়ই সিকিউরিটি গার্ডকে মেরে এসেছে। তবে রাকেশ এখনও পর্যন্ত সত্যিয়ার অনেক খেয়াল রাখছিল। সে সত্যিয়াকে পানি খেতে দেয়। সত্যিয়া এখনও পর্যন্ত জানতো না যে রাকেশের আসল উদ্দেশ্য কী। তাই সে রাকেশকে অনুরোধ করে যে রাকেশ যেন তাকে ছেড়ে দেয়। তখন রাকেশ বলে সে শীঘ্রই সব কিছু ঠিক করে দিবে। সত্যিয়া তাকে জিজ্ঞাসা করে যে সে আসলে কি চায়। উত্তরে সে জানায় সে শুধুমাত্র সত্যিয়াকে চায়। মূলত আজ বিশাল যখন তাকে বলেছিল যে বিশাল না থাকলে একমাত্র রাকেশই পারে সত্যিয়াকে খুশি রাখতে, তখন থেকে সে অনেক বেশি প্রভাবিত হয়েছিল। সে এই ব্যাপারে যখন সত্যিয়াকে জানায়, তখন সত্যিয়া ভীষণ ঘাবড়ে যায় এবং জানতে চায় বিশাল কোথায়। সবার আগে তো রাকেশ বিশালের উপরে আক্রমণ করেছিল। এখানে সে তার অজ্ঞান হওয়া অবস্থার ছবি সত্যিয়াকে দেখায়, যা থেকে সত্যিয়া অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। সে বারবার রাকেশকে অনুরোধ করতে থাকে তাকে বিশালের কাছে নিয়ে যাওয়ার জন্য। তবে রাকেশ এতে অনেক বেশি রেগে যায়। এত কিছুর পরও সত্যিয়া এখন পর্যন্ত বিশালের কথাই চিন্তা করছে, আর এ কারণে সে সত্যিয়ার উপর চিৎকার চেঁচামেচি করতে থাকে। তবে নিমিষেই তার রাগ আবারও কমিয়ে যায় এবং সে সত্যিয়ার কাছে মাপ চায়। সে এইখানে আঞ্জলি নামের এই মাসের সাথে তার পরিচয় করিয়ে দেয়। সত্যিয়া ইতিমধ্যে বুঝতে পেরেছিল যে রাকেশের মানসিক অবস্থা ভালো নেই, তাই সে রাকেশের কথা মতোই চলতে শুরু করে। সত্যিয়া রাকেশকে বলে তারা চাইলে শান্তিমতো কোথাও বসে এ ব্যাপারে কথা বলতে পারে।
তখন রাকেশ বলে যে এখন সে সত্যিয়াকে ছাড়তে পারছে না, তবে সময় হলে সে ঠিকই সত্যিয়াকে ছেড়ে দিবে। সে সত্যিয়াকে জিজ্ঞাসা করে যে সত্যিয়া কি আদৌ তাকে ভালোবাসে কিনা। না চাইতে সত্যিয়াকে এর জবাব হ্যাঁতেই দিতে হয়। তবে রাকেশ এখনও পর্যন্ত এই কথাটি মানতে পারছিল না। তাই সে সত্যিয়াকে বলে তাকে তার ভালোবাসা প্রমাণ করতে হবে, যে সত্যি সত্যিয়া রাজি হয়ে যায়। সত্যিয়া বুঝতে পেরেছিল যে রাকেশের হাত থেকে বাঁচতে হলে তাকে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। তাই সে ওয়াশরুমে যাওয়ার বাহানা করে। রাকেশ তাকে ওয়াশরুমে তো যেতে দেয়, তবে সে তার দরজা আটকাতে দেয় না। সেই সাথে সে সত্যিয়াকে অনুরোধ করে সে যেন কোনো উল্টাপাল্টা কিছু না করে। তবে সত্যিয়া তো ওয়াশরুমে গিয়েছিল কোনো না কোনো হাতিয়ার পাওয়ার আশায়। সে সেখানে একটি ভারী হ্যান্ডওয়াশের বোতল দেখতে পায়, যাতে সে রাকেশের মাথায় আঘাত করার চিন্তা করে। কিন্তু এরই মধ্যে রাকেশ সেখানে চলে আসে এবং ওই হ্যান্ডওয়াশের বোতলটি নিয়ে যায়। ফলে সত্যিয়ার পরিকল্পনা ফেল হয়ে যায়। কিছুক্ষণ পর সত্যিয়া ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। রাকেশ তার জন্য বাইরে দড়ি নিয়ে অপেক্ষা করছিল। সে বের হলে রাকেশ তাকে আবারও বেঁধে দেয়। আর এরপর সে সত্যিয়াকে তার দীপাবলি গিফট দেয়, যেখানে একটি পারফিউম ছিল। আর এই বিশেষ পারফিউমটাই সত্যিয়া সবসময় ব্যবহার করত। সত্যিয়া এটা দেখে অবাক হয়ে যায়, কারণ সে বুঝে উঠতে পারছিল না যে রাকেশ কিভাবে জানলো যে তার পারফিউম শেষ হয়ে গিয়েছে। তখন রাকেশ একে একে তার বাসায় সেট করা সকল ক্যামেরা তাকে দেখায়, যা থেকে সত্যিয়ার চোখ কপালে উঠে যায়। তাই সে রাকেশকে জিজ্ঞাসা করে যে সে এমনটা কখন থেকে শুরু করেছে। তবে রাকেশের কোনো সঠিক জবাব দেয় না এবং বলে যে সে শুধুমাত্র সত্যিয়াকে প্রোটেক্ট করার জন্য তার উপর নজর রাখত। তবে সত্যিয়ার বিশালের সাথে ঘনিষ্ঠতা তার একদমই ভালো লাগতো না। সে ওই মুহূর্তে নিজের চোখ বন্ধ করে রাখত, যা শুনে সত্যিয়ার ভুল ধারণা ভেঙে যায়। সে তো এতক্ষণ পর্যন্ত মনে করেছিল যে রাকেশে হয়তোবা মানসিক সমস্যা আছে, কিন্তু এখন সে বুঝতে পারছিল যে রাকেশ পুরোপুরি একজন সাইকো। রাকেশ সেখানে সত্যিয়াকে জিজ্ঞাসা করে যে সে কি তার সাথে এখন ডেটে যাবে কিনা। সত্যিয়ার কাছে আর কোনো উপায় না থাকায় সে যেতে রাজি হয়ে যায়। সত্যিয়াকে কোলে করে রাকেশ তার গাড়ি পর্যন্ত নিয়ে আসে। গাড়িতে বসে রাকেশ স্বীকার করে যে আজকের দিনে আইডি কার্ড নিয়ে যত সমস্যা হয়েছিল সব সে নিজেই ঘটিয়েছিল। যেহেতু রাকেশ এই পুরো অফিসের সিকিউরিটির দায়িত্বে আছে, তাই তার জন্য এই কাজ করা খুবই সহজ ব্যাপার ছিল। আর প্রথম দিকে যখন সে সত্যিয়াকে নিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করছিল, তখন মূলত সে নিজের কার্ড নয়, বরং অন্য একজনের নষ্ট আইডি কার্ড ব্যবহার করেছিল। অর্থাৎ তার নিজের কার্ড কাজ করছে, আর ওই কার্ডের সাহায্যে এখন তারা বাইরে যাবে। এই কথা শুনে সত্যিয়া তাকে রিকোয়েস্ট করতে থাকে যে তারা যাতে বাইরে ডেটে না যায়। মূলত সত্যিয়া বুঝে গিয়েছিল যে বিশাল এই অফিসেরই কোথাও রয়েছে, তাই সে এই অফিস থেকে বাইরে যেতে চাইছিল না, যাতে করে সে তার ভালোবাসা মানুষটিকে বাঁচাতে পারে। এখন রাকেশও তার কথা শুনে তাকে অফিসে ফিরিয়ে আনে এবং একটি সিটে বসিয়ে তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে। আর এই সুযোগে সত্যিয়া চেষ্টা করে তার হাতের বাঁধনটি খোলার জন্য। অনেক চেষ্টার পর সে এ কাজে সফল হয়, তবে এতে কোনো লাভ হয় না, কারণ ততক্ষণে রাকেশ ফুল নিয়ে সেখানে চলে এসেছিল। সে সত্যিয়াকে তার হাতের বাঁধন খুলতেও দেখে ফেলেছিল। তাই সে সত্যিয়াকে বলে যে সত্যিয়া যদি এমনটা করতেই চাইতো তাহলে সে তাকেই বলতে পারত। সে নিজেই সত্যিয়ার হাতের বাঁধন খুলে দিত। আর এভাবে খুলতে গিয়ে সত্যিয়ার হাতে চোট লেগেছিল, যা দেখে রাকেশ বলে যে সত্যিয়াকে সাবধান হওয়া উচিত, কেননা তার হাতে এখন একজন মানুষের জীবন রয়েছে। অর্থাৎ এখানে সে বিশালের কথা বলছিল, যে ব্যাপারটা সত্যিয়াও বুঝতে পারে। সে বিশালকে দেখতে চায়, তাই রাকেশ সত্যিয়াকে অফিসের জিমে নিয়ে যায়, যেখানে বিশাল বাধা অবস্থায় ছিল। যাকে এমন অবস্থায় দেখে সত্যিয়ার অনেক ভয় পেয়ে যায়। সে রাকেশকে অনুরোধ করতে থাকে বিশালকে ছেড়ে দেওয়ার জন্য। তখন রাকেশ তাকে মনে করিয়ে দেয় যে সে তার ভালোবাসার প্রমাণের শর্তে রাজি হয়েছিল, তাই এখন তাকে এ শর্ত পালন করতে হবে। আর শর্তটি ছিল এমন যে সত্যিয়া যতক্ষণ না রাকেশকে ভালোবাসার কারণ বলবে ততক্ষণ পর্যন্ত বিশালকে ওয়েট লিফট করতে হবে। আর সত্যিয়া যত বেশি দেরি করবে ততই ওয়েট বাড়তে থাকবে। এই বলে সে বিশালকে ওয়েট লিফটিংয়ে লাগিয়ে দেয় এবং ধীরে ধীরে এই ওয়েট বাড়তে থাকে। সত্যিয়া কী বলবে তা বুঝতে পারছিল না, কেননা সে তো রাকেশকে কখনোই ওই নজরে দেখেনি। সে কিছুটা ভেবে বলে যে সে যখন রাকেশের সাথে থাকে তখন তার কখনোই একা মনে হয় না। যা শুনে রাকেশ বিশালের ওপর থেকে ওয়েট সরিয়ে নেয় এবং অনেকটা খুশিও হয়ে যায়। এরপর সে সত্যিয়াকে আরও কিছু কারণ বলতে বলে।
তবে সত্যিয়া বারবার একই কথা বলে যাচ্ছিল আই লাভ ইউ, আর যার থেকে মূলত এই মুভির নাম এসেছে। এই শব্দটি শুনে রাকেশের বেশ রাগ উঠে যায়, কারণ এটি কোনো ব্যাখ্যা ছিল না। তাই সে আরও বেশি ওয়েট বাড়িয়ে বিশালকে ওয়েট লিফট করতে দেয়, যাতে করে বিশালের অবস্থা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছিল। তখন সত্যিয়া তাকে মিশার কথা মনে করিয়ে দেয় এবং বলে যে সে ইতিমধ্যে একটি ভুল করে ফেলেছে, তাই সে যেন আর একটাও ভুল না করে। সত্যিয়া আরও বলে যে সে এই কথা বিশালকে বাঁচানোর জন্য নয়, বরং রাকেশের কেয়ার করে বলে কথা বলছে। কেননা যদি বিশালকে মারার জন্য রাকেশের জেল হয়, তাহলে সত্যিয়ার কি হবে? এই কথা শুনে রাকেশ একেবারে আবেগ আপ্লুত হয়ে যায়। সে বিশালের ওপর থেকে ওয়েট সরিয়ে ফেলে এবং ভাবতে থাকে যে এখন তার কি করা উচিত। সে যদি পুলিশের কাছে গিয়ে সারেন্ডার করে তাহলে তার শাস্তি কম হবে, আর এই কম শাস্তির পর সে যখন জেল থেকে বের হয়ে আসবে তখন সে বাকি জীবনটা সত্যের সাথে সুখে শান্তিতে কাটাতে পারবে। অর্থাৎ সে এখন বিশালকে ছেড়ে দেওয়ার ব্যাপারে ভাবছিল। আর সে যখন এ ব্যাপারে অন্যদিকে তাকিয়ে ভাবছিল তখন সত্যিয়া নিজের পায়ের বাঁধন খোলার চেষ্টা করছিল এবং সেই সাথে বিশালের সাথেও কথা বলার চেষ্টা করছিল। সত্যিয়া এখানে ইশারায় বিশালকে আই লাভ ইউ বলে, যা দুর্ভাগ্যক্রমে রাকেশ দেখে ফেলে। ফলে সে রেগে আরও অনেক বেশি ওয়েট বাড়িয়ে দেয় এবং বিশালকে আরও ওয়েট লিফটে লাগিয়ে দেয়। এতে করে বিশালের অনেক কষ্ট হচ্ছিল এবং সে কাতরাচ্ছিল। সত্যিয়া তাকে বাঁচানোর জন্য বলে ওঠে বিশাল তাদের কথায় ডিস্টার্ব করছে, যা শুনে রাকেশ ওই ওয়েট লিফটটি নিজের হাতে তুলে নেয়। সত্যিয়া বুঝে উঠতে পারছিল না যে কিভাবে রাকেশকে কন্ট্রোলে আনবে, তাই সে এইখানে আই লাভ ইউ টু বলে ওঠে। যা শোনা মাত্রই রাকেশের হাত থেকে ওই ভারী ওয়েট ডাম্বলটি পড়ে যায়, যা সোজা বিশালের বুকে গিয়ে পড়ে এবং তার মুখ থেকে রক্ত বেরিয়ে আসে। আর বিশালের এমন অবস্থা থেকে সত্যিয়ার আর বুঝতে বাকি থাকে না যে যাকে বাঁচানোর জন্য সে এত কিছু করছিল তাকে সে বাঁচাতে পারেনি, আর ততক্ষণে তার পায়ের ওই বাঁধনটি খোলা হয়ে গিয়েছিল। তাই সত্যিয়া ঘাবড়ে গিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তবে রাকেশ তার পিছু করে না, কারণ সে জানতো যে অফিসে যে কোনো জায়গায় সত্যিয়ার লোকেশন সে জেনেই যাবে। তাই সে নিজের রাগ মেটানোর জন্য বিশালের মাথায় আরও বেশি আঘাত করতে থাকে। অন্যদিকে সত্যিয়া পালাতে পালাতে একটি লিফটে এসে পৌঁছায়। সেখান থেকে সে সোজা রাকেশের রুমে চলে যায়। সেখান থেকে সে রাকেশের মোবাইল এবং আইডি কার্ডটি নিয়ে নেয়। এরপর সত্যিয়া আবারও লিফটে গিয়ে পৌঁছায়, তবে লিফটটি এবার আর কাজ করছিল না। অন্যদিকে রাকেশ সত্যিয়াকে ফার্স্ট ফ্লোরে খুঁজতে যায়। সেখানে সত্যিয়াকে না পেয়ে সে মরা সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করে যে সত্যিয়া কোথায়। সে কোনো জবাব না দেওয়া রাকেশ আরও বেশি রেগে যায়। অর্থাৎ সময়ের সাথে সাথে রাকেশের পাগলামি আরও বেড়ে যাচ্ছিল। এখন লিফট কাজ না করায় সত্যিয়া সিঁড়ি দিয়ে ওঠার সিদ্ধান্ত নেয়। তখন সে নিজের মোবাইলটি বন্ধ করতে যায়, তবে তার মোবাইল কাজ করছিল না, কারণ সেটি তো আগে থেকে রাকেশ হ্যাক করে রেখেছিল। মোবাইল ব্যবহার করার কারণে রাকেশ তার লোকেশন জেনে গিয়েছিল। এদিকে এই ব্যাপারে না জানা সত্যিয়া অ্যান্টনির কেবিনে যায়, কারণ সে শেষবারের মতো অ্যান্থনির ডেস্কে মোবাইলের রিংটোন শুনতে পেয়েছিল। এখন যেহেতু তার মোবাইলটি কাজ করছিল না, তাই একমাত্র উপায় ছিল অ্যান্থনির মোবাইল। তবে ডেস্কের ড্রয়ারটি লক করা ছিল, তাও সে কোনো মতে একটি কাঠির সাহায্যে লকটি খুলে ফেলে। তবে ড্রয়ারটি পুরোপুরি খুলছিল না। যতটুকু খুলছিল তার মধ্য থেকে সে অনেক চেষ্টা করে ওই মোবাইলটি বের করে আনে, তবে এটা করতে গিয়ে তার একটা নখ ভেঙে যায়। এখন সে মোবাইলটি নিয়ে এক স্থানে লুকিয়ে পড়ে, তবে সে তো জানতই না যে তাকে ট্র্যাক করে রাকেশও তার কাছে চলে এসেছে। এরপর রাকেশ তাকে সেই রুমে নিয়ে আসে যেখানে গতকাল বিশাল তাকে প্রপোজ করেছিল। রাকেশ তার কাছে ক্ষমা চায়, কারণ সে যদি আগে সত্যিয়াকে তার ভালোবাসার ব্যাপারে বলে দিত তাহলে আজ তাদের এই পরিণতি হতো না। সত্যিয়া হয়তো তার ভালোবাসাটাকে অ্যাকসেপ্ট করে নিত। রাকেশ তার কাছ থেকে আবারও আই লাভ ইউ এর জবাব শুনতে চায়, তবে সত্যিয়া এবার কোনো নাটক করে না। সে রাগের মাথায় বলে দেয় যে সে রাকেশকে কখনোই পছন্দ করেনি এবং করবেও না। সে তো শুধুমাত্র আই লাভ ইউ টু বলেছিল বিশালকে বাঁচানোর জন্য। যা শুনে রাকেশের চোখে পানি চলে আসে। সে রাগের মাথায় হাতুড়ি দিয়ে সত্যিয়াকে আঘাত করতে চায়, তবে সে তাকে আঘাত করে না, শুধুমাত্র ভয় দেখায়। এতে করে সত্যিয়া অনেকটাও ভয় পেয়ে যায়। তাই তার মন ভালো করার জন্য রাকেশ তার সাথে গান গাইতে বলে। প্রথম দিকে তো সত্যিয়া রাজি হচ্ছিল না, কিন্তু পরবর্তীতে তার মাথায় একটা বুদ্ধি আসে এবং সে রাকেশের সাথে 19s গান গাইতে শুরু করে। আর এই সুযোগে সে টেবিলের উপর থেকে আতশবাজি তুলে নেয়। সুযোগ বুঝে সত্যিয়া একটি আতশবাজিতে আগুন ধরিয়ে রাকেশের পকেটে রেখে দেয়।
রাকেশ সেটা যতক্ষণ না বুঝতে পারে ততক্ষণে আতশবাজিটি বিস্ফোরিত হয়ে যায়। এর ফলে সে বাজেভাবে আহত হয়। সাতিয়া তখন হাতুড়িটি নিয়ে রাকেশের পায়ে আঘাত করে, যার ফলে রাকেশের পা ক্ষতবিক্ষত হয়ে যায়। আর এই সুযোগে সে লিফটে করে 9 ফ্লোরে চলে আসে। একটি আহত পা নিয়েও রাকেশ তার পিছু করতে থাকে। এদিকে সাতিয়া যখন 9 ফ্লোরে পৌঁছে যায় তখন সে অ্যান্থনির দেওয়া গিফটে লিফটের মাঝে রেখে লিফটে আটকে রেখে চলে যায় ডাম্বল আনতে, যাতে করে সে লিফটটি পার্মানেন্টলি আটকাতে পারে। কিন্তু সে সেখানে ডাম্বল নিয়ে পৌঁছানোর আগেই ওই গিফটটি ভেঙে যায় এবং লিফটটি বন্ধ হয়ে যায়। ফলে এখন আর তার এখানে লুকানো ছাড়া আর কোনো উপায় নেই। সে যেহেতু অনেক ভালো সাঁতারও ছিল, তাই তার বেশিক্ষণ পানির নিচে নিঃশ্বাস বন্ধ রাখারও ক্ষমতা ছিল। আর এই ক্ষমতা কাজে লাগিয়ে সে ওই ফ্লোরে থাকা একটি সুইমিং পুলের মধ্যেও লুকিয়ে পড়ে। ততক্ষণে রাকেশও সেখানে চলে আসে, তবে সে কোথাও সত্যাকে খুঁজে পায় না। ততক্ষণে সত্য দেখতে পায় পানির নিচে থেকে কোনো একটি হাত তার চুল ধরে রেখেছে। সে যখন পিছনে ফিরে তাকায় তখন সে দেখতে পায় এটি ছিল অ্যান্থনির লাশ। আসলে রাকেশ সবার প্রথমে অ্যান্থনিকেই মেরেছিল, কেননা অ্যান্থনি আজ রাতে গভীর রাত পর্যন্ত এই অফিসে থাকতে চলেছিল। আর যেহেতু অ্যান্থনি এখানে থাকলে রাকেশ তার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারত না, তাই সে আগে অ্যান্থনিকে মেরে ফেলেছিল। এখন তাকে না পেয়ে রাকেশ সেখান থেকে চলে যাওয়ার পর সে ওই সুইমিং পুল থেকে বেরিয়ে আসে। আর ঠিক তখনই তার ঘড়িতে অ্যালার্ম বেজে ওঠে। সে দেখতে পায় তার ফ্লাইটের টাইম পার হয়ে গিয়েছে। সেই সাথে এখন বিশাল অ্যান্থনি মিশ্রা কেউ বেঁচে নেই। তাই সে এখন সিদ্ধান্ত নেয় যে সে আর পালিয়ে থাকবে না, সে রাকেশের সাথে লড়াই করবে, কারণ রাকেশের জন্য সে তার প্রিয় মানুষদেরকে হারিয়েছে। এরপর সত্যি অফিসের ইমার্জেন্সি সেকশন থেকে একটি কুড়াল নিয়ে নেয় এবং সেটা নিয়ে সে সোজা রাকেশের কেবিনে চলে যায়, যেখানে আগে থেকে রাকেশ তার জন্য অপেক্ষা করছিল। সে সোজা গিয়ে রাকেশকে কুড়াল দিয়ে আক্রমণ করে, তবে রাকেশ কোনো মতো সরে বেঁচে যায়। এরপর তাদের দুজনের মধ্যে অনেকক্ষণ যাবৎ লড়াই চলতে থাকে। যদিও পাগল প্রেমিক রাকেশ সত্যাকে কোনো আঘাত করছিল না, সত্যার বারবার তাকে আঘাত করে করে মারাত্মকভাবে আহত করে দিয়েছিল। এক পর্যায়ে সে সত্যাকে ধরে টেবিলের উপর ছুঁড়ে মারে, ফলে সত্যা অনেকটা আহত হয়ে যায়। তবুও সে হার মানে না। সে রাকেশের গলা চেপে ধরে তাকে মারার চেষ্টা করে। এমন সময় রাকেশ নিজেকে বাঁচানোর জন্য তার পাশে পড়ে থাকা একটি কাঁচের টুকরো সত্যার পেটে ঢুকিয়ে দেয়। এতে করে কিছু সময়ের জন্য সত্যা দমে যায়। সত্যাকে এরকম আহত অবস্থায় দেখে রাকেশ আবারও পাগলের মতো করতে শুরু করে। সে সত্যাকে নিয়ে তখনই হসপিটালে যেতে চায়, তবে সুযোগ বুঝে সত্যা তার গোল্ডফিশ আঞ্জলিকে ছুঁড়ে মারে, যা থেকে রাকেশ জলদি গিয়ে আঞ্জলিকে আবারও পানিতে রেখে দেয়। আর এবার রাকেশ প্রচণ্ড রেগে যায়। সে সত্যাকে বলে এই গোল্ডফিশটির নাম আঞ্জলি সে কেন দিয়েছে তা কি সে জানে? কারণ এই গোল্ডফিশটি তাকে তার এক্স গার্লফ্রেন্ডের কথা মনে করিয়ে দেয়, যে কিনা তার লিমিট পার করায় রাকেশের হাতে মারা গিয়েছিল। মূলত গোল্ডফিশ সবসময় তার নিজের লিমিটেই থাকে, আর এই কারণে সে গোল্ডফিশের নাম দিয়েছিল আঞ্জলি। এবার রাকেশ সত্যিকার অর্থে সত্যাকে আঘাত করতে শুরু করে, কারণ তার মধ্যে সত্যিও তার লিমিট ক্রস করে ফেলেছিল। সে আঘাত করতে করতে সত্যাকে বলতে থাকে যে সে ওর জন্য একটি গোল্ডফিশ কেনে এবং সেটাকে বিশালের নাম দিয়ে নিজের এক্সের কথা ভুলে যায় এবং সারা জীবন সুখে শান্তিতে রাকেশের সাথে থাকে। তবে সত্যিয়া তো এই কথা মেনে নেওয়ার মেয়েই ছিল না। সে রাকেশকে আঘাত করে নিচে ফেলে দেয়, আর এরপর তার মাথা কেবিনের দরজার সাথে আঘাত করে অজ্ঞান করে ফেলে। রাকেশের জ্ঞান ফিরে আসলে সে নিজেকে সে কেবিনের মধ্যে বন্দি অবস্থায় দেখতে পায়, যেখানে প্রথম থেকে সে সত্যাকে বন্দি করে রেখেছিল। সত্যা তাকে বলে যে সে একজন আসল পুরুষই নয়, কারণ আসল পুরুষেরা নারীদের মন জয় করে, তারা কখনোই জোর করে নারীদের ভালোবাসা আদায় করে না। সে আরও বলে যে সে প্রথমে ভেবেছিল রাকেশের হয়তো বা সাহায্যের প্রয়োজন, কিন্তু সে এখন বুঝতে পেরেছে যে রাকেশের সাহায্যের নয় বরং শাস্তির প্রয়োজন। তাই সে পুলিশকে কল করেছে এবং যতক্ষণ না পুলিশ এখানে আসছে ততক্ষণ পর্যন্ত তাকে এই কেবিনে বন্দি হয়ে থাকতে হবে। এই বলে সে সেখান থেকে চলে যেতে চায়। তখন রাকেশ বলে তার কি মনে হয় সে এত সহজে হার মেনে নেবে? সে যখনই জেল থেকে ছাড়া পাবে তখনই সে আবারও সত্যার কাছে বদলা নিতে ফিরে আসবে, আর পরবর্তীবার সে সত্যার মাকে দিয়ে শুরু করবে। এই কথা বলে সে সত্যার অ্যাড্রেস বলতে শুরু করে, যা শুনে সত্যা আবারও রাকেশের কাছে ফিরে আসে, কেননা সে বুঝতে পেরেছিল যে রাকেশকে এইভাবে ছেড়ে দেওয়া উচিত হবে না। তাই তো সে ফায়ার অ্যালার্মের একটি তার ছিঁড়ে এবং সেটা রাকেশের ক্যাবিনেটে লাগিয়ে দেয়। এরপর সে ফায়ার অ্যালার্মের কাছে আগুন ধরিয়ে দেয়, যার ফলে ওই ফ্লোরে পানি বের হতে শুরু হয়। সেই সাথে সাথে ওই তারে বিদ্যুৎ প্রবাহিত হতে শুরু হয়।
অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সত্যিয়া ওই অফিস বিল্ডিং থেকে বের হয়ে আসবে ততক্ষণে শর্ট সার্কিটের কারণে রাকেশ ওই ক্যাবিনেটেই মারা যাবে, যার ফলে পুলিশ এর জন্য সত্যিয়াকে দোষী করতে পারবে না। সত্যিয়া সেখান থেকে বের হয়ে আসার সময় হাতে করে আঞ্জলিকে নিয়ে আসে। আর এই হ্যাপি বা স্যাড এন্ডিংয়ের মধ্য দিয়ে আজকের এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। কাহিনীটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো মুভির গল্পে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।